স্বামী বিবেকানন্দের বাল্যনাম, তার বাল্যনাম ছিল বিলে, সেই নাম অনুসারে ছেলেকে নাম রাখলো বিলে। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, একদম ঠিক বলেছেন। তো এসব ঘটনা হওয়ার পরে, এসব কথা বলার পরে বাবার প্রতি তার বিশ্বাস আরো অনেক বেশি প্রবল হলো। যাই হোক, বাবা তখন বললেন যে দেখো শিবশঙ্কর, এখন এই ছেলেটা, সে পূর্বজন্মে, বাবা তার পূর্বজন্মের কথা বলছেন, পূর্বজন্মে সে অস্ট্রেলিয়াতে একটা পাদ্রির এখন নতুন জন্ম পেয়েছে আবার তোমার ভাগ্নের ঘরে, ভাগ্নের ছেলেরূপে সে জন্ম নিয়েছে। অস্ট্রেলিয়াতে এখন হাসপাতালে তার বাবা মৃত্যুশয্যায়। তো সেই যে তার বাবা মৃত্যুশয্যায় রয়েছে, সেই দৃশ্যটা তার কি বলে অতি স্নায়ুকৌশিক স্মৃতিতে এসে ভেসে উঠছে। এখানে বাবা একটা সায়েন্সের কথা বললেন। মানুষের যখন পূর্ণরূপে যখন জন্ম হয়, নতুন জন্ম নিয়ে, নতুন জীবন নিয়ে, নতুন শরীর পেয়ে সে এগিয়ে চলে, তখন যে বিদেহী মন তার সাথে সংযুক্ত হয়, তার সঙ্গে দুটো জিনিস সংযুক্ত হয়। একটা হচ্ছে তার অতি স্নায়ুকোষিক স্মৃতি, এক্সট্রা সেরিব্রাল মেমোরি, আর একটা হচ্ছে তার কর্মাশয়, যাকে বলা হয় রিয়াক্টিভ মোমেন্টাম। তো এই যে অতি স্নায়ুকোষিক স্মৃতি, সে পূর্ব জন্মের বা জন্মান্তরের স্মৃতি সে বহন করে নিয়ে আসে। তো সে এই স্মৃতিটা বেশি দিন থাকে না, 10-12 বছর পর্যন্ত থাকে। তারপর যদি থাকে তাহলে সে মারা যায়। আমরা অনেক সময় জাতিস্বর জানি, সেই জাতিস্বর যে কথাগুলো বলে, এই অতি স্নায়ুকোষিক স্মৃতি বা এক্সট্রা সেরিব্রাল মেমোরি থেকেই সে বলে। যাই হোক, তো বাবা বললেন যে চিন্তার কোনো কারণ নেই, এক দিনে 1-2 দিনেই ঠিক হয়ে যাবে। তো ভাগ্নে বুঝলো যে প্রভাতদা যখন বলেছেন যে 1-2 দিনে ঠিক হয়ে যাবে, তো তার কথা বেদবাক্য না, ব্রহ্মবাক্য, অবশ্যই ঠিক হবে। তো যাই হোক, 1-2 দিনের মধ্যে বাবা বললেন, সেজন্য ঠিক হলো, বা তিনি হাসপাতালে মারা গেলেন বা সুস্থ হয়ে গেলেন, যে কোনো কারণে হোক, 1-2 দিন পরে আর ছেলে কি কখনো তেমন ভাবে চিৎকার করতো না, বা তেমন ভাবে ঘুমও ভাঙতো না। এই যে গল্পটা বললাম, অর্থাৎ বাবা তার ভাগ্নের যে ছেলে, তার কেবল এই জীবনের কথা বলছেন না, বাবা তার অতীত জীবনের কথাও তুলে ধরলেন। অর্থাৎ এই জীবনটাই সবকিছু নয়, তার অতীত একটা জীবন ছিল, সে সম্বন্ধে বাবা তুলে ধরলেন। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে মানসাধ্যাত্মিক জগতের বিচারে বা মানসাধ্যাত্মিক বিচারে একটা মানুষের লৌকিক বিচার তো দেখলাম, তার শুরু হচ্ছে আতুর ঘরে, শেষ হচ্ছে চিতাগ্নিতে। এবার আমরা দেখি মানসাধ্যাত্মিক বিচারে তার শুরু কোথায়, তার শেষ কোথায়। বাবা বলছেন মানসাধ্যাত্মিক বিচারে তার জীবনের শুরু হচ্ছে যখন মেটাজোয়া থেকে, এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, তাতে বলেছিলাম মানুষ একটা বহু কৌশিক একটা জীবের আধার। তো কোটি কোটি জীবকোষ, জীবকৌশিক মন নিয়ে এই বহু কৌশিক আধার মানুষের তৈরি হয়েছে। বাবা সেখানে বলেছেন এই যে জীবকোষগুলো, এই যে মেটাজোইক সেলস আর মেটাজোইক মাইন্ডস, এগুলো একদিন ক্রমবিবর্তনের ধারা বেয়ে একদিন মানব শরীর পাবে বা পায়। তো এখানে বলছেন বাবা, এই মেটাজোইক সেলস থেকে বা মেটাজোইক মাইন্ড থেকে যখন সে মানুষের শরীর পায়, মানুষের মন পায়, তখন সেইটি হচ্ছে, অর্থাৎ প্রথম মানুষের আধার পেল একটা মেটাজোইক সেল থেকে, সেটা হচ্ছে মানস আধ্যাত্মিক বিচারে তার পূর্ণ জীবনের প্রথম শুরু, শুভারম্ভ। আর যখন খণ্ড জীবনের ধাপে ধাপে এগিয়ে চলতে 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 একদিন যখন সেই জীবনটা পরম পুরুষের সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়, আর সেই লক্ষ্যে পৌঁছাবার জন্যে
কত অবহ, কত উত্থান পতন, কত সংঘর্ষ সংশক্তি, তার মধ্য দিয়ে তাকে এগিয়ে চলতে হয়। চলতে চলতে যখন সে পরম পুরুষের সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়, সেটাই হচ্ছে তার পূর্ণ জীবন। তাহলে এই যে খণ্ড জীবনের সমষ্টি, সবকিছু মিলে মিলে যে সেটাকে যে আমরা জীবনটা বলছি, তখন সেই লৌকিক জীবনে যেখানে পরিসমাপ্ত হয়ে যাচ্ছে, তো এই সমস্তটা মিলে, সব খণ্ড জীবনগুলো মিলে আমরা বলছি তাকে পূর্ণ জীবন। কবি বলছেন, জীবন মরণ পা ফেলা আর পা তোলা তো রোলে পথি, স্মরণ যদি রাখিস তবে পদে পদে ভুলবি না দি। নয়কো শুরু আতুর ঘরে, শেষ নয়কো চিতার পরে, আগেও আছে পরেও আছে, এই কথাটাই বুঝে নে ঠিক। তাই আমরা যে মানুষ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি বা বিচার করছি, সেই বিচার আমরা দেখতে পাচ্ছি এই খণ্ড জীবনই সবকিছু নয়, অনেকগুলো খণ্ড জীবনের সমাহারে বা সমবায়ে তৈরি হয় একটা অখণ্ড জীবন, পূর্ণ জীবন। অর্থাৎ একটা পূর্ণ জীবনের সূত্রপাত হচ্ছে কোথায় না, যেখান থেকে জটিল বহু কৌশিক জীবের আধার মানুষ পাচ্ছে, বা সে বহুকোষিক জীবের আধার থেকে যেখানে মানুষের আধার এলো প্রথম, সেটা হচ্ছে একটা পূর্ণ জীবনের সূত্রপাত। আর তারপর যখন তার পরিসমাপ্তি হচ্ছে, পরম পুরুষের সঙ্গে মিলে মিশে এক হয়ে যাচ্ছে, এই সেই বিন্দুতে যখন মিলেমিশে এক হয়ে গেল, সেই পর্যন্ত এই শুরু থেকে শেষ এই সব খণ্ড জীবনগুলো মিলে একটা পূর্ণ জীবন হলো। খণ্ড জীবনের সিঁড়ি বেয়ে, ধারা বেয়ে, ধাপে ধাপে তাকে এগিয়ে চলতে হচ্ছে। বাবা এখানে বলছেন, মনে রাখতে হবে, এই যে খণ্ড জীবনের ধাপে ধাপে তাকে এগিয়ে চলে পূর্ণত্ব প্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, এই চলার মধ্যে একটা লক্ষ্য তাকে অবশ্যই থাকতে হবে, একটা ছন্দ তাকে থাকতেই হবে। লক্ষ্যহীন হয়ে, ছন্দ হারা হয়ে যদি কেউ এগোতে থাকে, তাহলে তার মানব জন্মটাই ব্যর্থ হয়ে যায়। এবার আমরা আসি, দেখব এই যে খণ্ড জীবনের সিঁড়ি এগিয়ে চলা, ধাপে ধাপে এগিয়ে চলা, এই চলাটা কিভাবে চলতে হবে। একটা পশু যেমন চলে, মনুষ্যতর জীব যেমন চলে, প্রাকৃতিক নিয়মে যেমন চলে, ক্রমবিবর্তনের ধারা বেয়ে চলে, একটা মানুষকে তো সেভাবে চললে হবে না। কারণ মানুষের মধ্যে বিচার শক্তি রয়েছে, বিচারশীলতা রয়েছে, উন্নত মন রয়েছে, ভালো মন্দ বিচার বুদ্ধি রয়েছে। তাই মানুষকে কিভাবে চলতে হবে, বাবা সেখানে বলছেন, এই চলাটা তাকে চলতে হবে তিন ভূমিতে, ত্রিধা ভূমিতে চলতে হবে। তিনটে ভূমি কি, একটা আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক। আর এই তিনটে ভূমিতে কেবল চলতেই হবে না, এই ত্রিধা ভূমিতে তাকে চলার পথে একের সঙ্গে অন্যের খুব নিকট সম্পর্ক রেখে চলতে হবে। কাউকে উপেক্ষা করে, কাউকে বাদ দিয়ে, কাউকে বেশি গুরুত্ব দিয়ে চললে কিন্তু হবে না। সাধারণত কি হয়, মানুষ তার এই আদি ভৌতিক, অর্থাৎ এই অন্ন বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তার যে জাগতিক প্রয়োজন রয়েছে, সেই দিকে তাকিয়ে মানুষ চলে, তার দিকে গুরুত্ব বেশি দেয়। আর সেটা করতে গিয়ে তার যেটা জীবনের একটা উন্নততর যে মূল্য রয়েছে, বৌদ্ধিক মূল্য রয়েছে, সেটাকে মানুষ গুরুত্ব কম দেয়, সেটাকে হারিয়ে ফেলে। বা বলছে না, তাহলে চলবে না। এই চলার পথে তার ভৌতিক বা আদি ভৌতিক প্রয়োজন যেমন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে তার মানসিক, মানসাধ্যাত্মিক গুরুত্ব যাতে হারিয়ে না যায়, সেটাও যাতে ঠিকভাবে প্রগতির পথে এগিয়ে চলে। অর্থাৎ তার ফিজিক্যাল স্ট্যাটাস, তার ইন্টেলেকচুয়াল স্ট্যাটাস, আর তার কার্ডিনাল হিউম্যান কি বলে স্পিরিচুয়াল স্ট্যাটাস, এই সব কিছুর দিকে তাকে নজর রেখে চলতে হবে। অর্থাৎ স্পিরিচুয়াল স্ট্যাটাসকে বা কার্ডিনাল ইন্টেলেকচুয়াল স্ট্যাটাসকে কখনো উপেক্ষা করা যাবে না।
যদি তা মানুষ করে তাহলে বুঝতে হবে যে সে পশুর জীবনে প্রবেশ করছে। তার জীবন পশুর জীবনের চেয়ে অধম জীবন। কেন? পশুর মধ্যে ভালো মন্দ বিচার বুদ্ধি নেই। পশু তার বুদ্ধির দুরুপয়োগ করতে পারে না, প্রাকৃতিক নিয়মে যেভাবে চলতে হয় চলে। কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয়, তার বুদ্ধির সে দুরুপয়োগও করতে পারে, আবার সদুপয়োগ করতে পারে, তার সদ্ব্যবহারও করতে পারে, আবার দুর্ব্যবহারও করতে পারে। তাই যদি সে এই তিন স্তরের সঙ্গে একটা ছন্দ মিলিয়ে না চলে, তিন স্তরের গুরুত্ব সমানভাবে না দিয়ে না চলে, তাহলে সে প্রচুর সে নিচে নেমে যায়, তার জীবনে চরম অধপতন হয়, জীবনে কি বলে অন্ধকার নেমে আসে। আমি একটা খবরের কথা বলছি। কিছুদিন আগে একটা সংবাদে বেরোলো যে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক সে পূর্ব ভারতের নামি নামি 12টা ঘি উৎপাদক সংস্থা থেকে নমুনা সংগ্রহ করলো, করে ল্যাবরেটরিতে টেস্ট করলো। টেস্ট করার পরে দেখা গেল সেই 12টার মধ্যে 9টারই কি রয়েছে, যে ঘি তার 6/5 রয়েছে কেবল অ্যানিম্যাল ফ্যাট, যেখানে জন্তু জানোয়ার জবাই দেওয়া হয় বা কি বলে দারুণ ভাবে শত শত জীবজন্তু মেরে ফেলা হয়, তাদের যে ফ্যাট বেঁচে থাকে সেই ফ্যাটগুলো 6/5 হচ্ছে সেই ফ্যাট। তাহলে ভাবছেন বাকি 1 ভাগ নিশ্চয়ই ঘি হবে না? বাকি 1 ভাগ যেটা রয়েছে তার মধ্যে রয়েছে পাম তেল, নারকেল তেল, আলু সেদ্ধ, লাউ সেদ্ধ, এইসব। তাহলে ভাবছেন ঘিয়ের তারে কি থাকলো? হ্যাঁ, ঘিয়ের থাকলো নামটা, আর ঘিয়ে থাকলো রংটা, আর ঘিয়ে থাকলো সুগন্ধটা। আর্টিফিশিয়ালি তার মধ্যে এসেন্স মিলিয়ে, ঘিয়ের সুগন্ধ সার মিলিয়ে সেটা তৈরি করা হয়েছে এমন ভাবে সবটাই ভেজাল, কিন্তু খাঁটি ঘিকেও সেটা মাত করে দেবে। আর সেটাই বাজারে দেদার বিকোচ্ছে, দারুণ ভাবে বিকোচ্ছে। তো বাবা বলছেন এখানে এই যে তারা করলো, ঘিয়ের নাম নিশানাও নেই, অবশ্য ঘি হিসাবে বাজারে বিক্রি করছে। এটা কি হচ্ছে, আদি ভৌতিক স্তর থেকে মানসিক বা বৌদ্ধিক এবং আধ্যাত্মিক স্তরকে সম্পূর্ণ কাট অফ করে দেওয়া হয়েছে, তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আধিভৌতিক স্তরের গুরুত্বই সর্বাধিক দেওয়া হয়েছে, মানসিক বা মানসাধ্যাত্মিক বিকাশকে বা তার গুরুত্বকে তাকে একেবারে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। এতে কি হয়েছে, মানুষ অর্থ পিশাচে পরিণত হচ্ছে। এদের একটা অর্থ পিশাচ ছাড়া আর কিছু বলা যায় না। বাবা বলছেন একদিন বাবা গল্প করছিলেন, তার এক পরিচিত ভদ্রলোক ছিলেন, তিনি খুব ঘুষ নিতেন। ওটা ঘুষ বলবো না, উনি বলতেন এটা সার্ভিস চার্জ। তো একদিন তাকে বললেন, জামালপুরের ঘটনা, যে আপনি করছেন কি, তুমি কি করছো? বাবাকে তুমি প্রভাতদা বলে ডাকতেন। কি করছো তুমি জানো এই পাপের কি পরিণতি হয়? পাপের ধন তুমি নিচ্ছ ঘরে। প্রভাতদা, আপনি কি আমাকে এত বোকা ভেবেছেন? আমি সব জানি, সব বুঝি। তাই এই পাপের ধন একটাও আমি ঘরে ঢুকাই না। আমি এখান থেকে নিয়ে গিয়ে সোজা ব্যাংকে জমা করে দিই, আর ব্যাংক থেকে একদম ফ্রেশ নোটগুলো তুলে নিয়ে আমার ঘরে ঢুকাই। বাবা বলছেন এরা সব জ্ঞান পাপী, এরা জ্ঞান পাপী। এদের আদি ভৌতিক বিকাশ হয়েছে, এদের বৌদ্ধিক বিকাশ হয়েছে, কিন্তু সেই বৌদ্ধিক বিকাশের উপরে মানুষ আধ্যাত্মিকের কোনো নিয়ন্ত্রণ নেই, বা আধ্যাত্মিক স্তরের কোনো নিয়ন্ত্রণ নেই। তার জন্য সহজেই এরা শয়তানে পরিণত হয়। তার জন্য এরা কি মনে করে, টাকাই খাঁটি, টাকা খাঁটি আছে না, সে মাটি টাকা, টাকা মাটি, এরা মনে করে টাকাই খাঁটি, খাঁটি টাকা। এরা এটি হচ্ছে এদের জীবন বেদ, এর চেয়ে উপরে এরা উঠতে পারে না। তাই এরা একটা শয়তানে পরিণত হয়। তাই বাবা এখানে বলছেন তার জন্য সবসময় রাখতে হবে, এই খণ্ড জীবনে যখন মানুষ এগিয়ে চলবে, চলার পথে আদি ভৌতিক স্তরকে নিয়ন্ত্রণ করতে হবে আদি দৈবিক স্তরের দ্বারা।
মানসিক স্তরের দ্বারা, বৌদ্ধিক স্তরের দ্বারা, উন্নত বৌদ্ধিক স্তরের দ্বারা, আর আদি দৈবিক স্তরকে নিয়ন্ত্রণ করতে হবে আধ্যাত্মিক স্তরের দ্বারা। এই ত্রিধা ভূমির মধ্যে যদি সুসামঞ্জস্য, সুসন্তুলিত একটা ভারসাম্য না থাকে, তাহলে কি হবে? তার জীবনে চরম অন্ধকার নেমে আসবে, সমাজ জীবনেও চরম অন্ধকার নেমে আসবে। তার জন্য বাবা বলছেন, তাই মনে রাখবে মানুষকে কি করতে হবে? সুতিকা গৃহ থেকে শ্মশান পর্যন্ত এই যে পথ পরিক্রমা, এই পথ পরিক্রমাকে কি করতে হবে? ধার্মিকতাকে ধরে রাখতে হবে, অর্থাৎ জীবনটাকে একটা ধর্মক্ষেত্রে পরিণত করতে হবে। সুতিকা গৃহে যখন জন্ম নেয়, যখন ভূমিষ্ঠ হয়, তখন যেমন সেই ব্রহ্মের নাম শুনতে শুনতে সে ভূমিষ্ঠ হয়েছিল, মৃত্যুকালেও যখন তার সে কি বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তখনও যেন সেই ব্রহ্মের নাম শুনতে শুনতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তার পরমাগতি হয়। এটা এর জন্য পুরো জীবনটাকেই করে তুলতে হবে একটা সাধনা। সাধনা মানে কেবল দুবেলা বসে নাম জপ করা নয়, দুবেলা বসেই কিছু নিয়ম রক্ষা করা নয়। সাধনা মানে পুরো জীবনটাকেই একটা আধ্যাত্মিক সাধনার পীঠস্থান তৈরি করতে হবে। তেমনকি না করলে কি হবে? জীবনটা যদি জড়মুখী হয়, ভোগমুখী হয়, তাকে নেগেটিভ প্রতিসঞ্চারের পথ ধরে এগিয়ে যেতে হবে, তার অধোগতি হবে, তার পতন অনিবার্য হয়ে পড়ে। এই নেগেটিভ প্রতিসঞ্চর আপনারা বুঝেন, এই সঞ্চরের পথ ধরে পঞ্চভৌতিক জগৎ সৃষ্টি হয়েছে, প্রতিসঞ্চরের পথ ধরে সেই জড় থেকে আবার কি বলে মন তৈরি হয়েছে, প্রাণ তৈরি হয়েছে, নিম্ন স্তরে জীব তৈরি হয়েছে, উচ্চ স্তরে জীব তৈরি হয়েছে, সবশেষে মানুষ। এই যে এককোষী জীব থেকে মানুষের উদ্ভব হলো, এটা হচ্ছে প্রতিসঞ্চর ধারা। যদি মানুষ জড়মুখী হয়, ভোগমুখী হয়, চরম ভাবে কেবল অন্য কেন্দ্রিক হয়, শরীর কেন্দ্রিক হয়, তাহলে সেক্ষেত্রে তা কি হবে? তাকে সে পশু স্তরে নিচে নেমে যাবে, সে ঝড় হয়ে যাবে, পাথর হয়ে যাবে, প্রতিসঞ্চরের ধারা, নেগেটিভ ধারা এগিয়ে যাবে। তাকে বলা হয় নেগেটিভ প্রতিসঞ্চরের পথ। একটা সুন্দর গল্প বলছি, বাবা একটা গল্প শোনাচ্ছিলেন। বাবা গল্পটা শুনিয়েছিলেন শেখ ধনীলালের গল্প। শেখ ধনীলালের নাম শুনেই বুঝতে পাচ্ছেন, তার দিনভর কাজ ছিল কেবল টাকা গোনা। বিরাট ধনী মানুষ, কোটি কোটি পতি। তো একদিন নারদ মুনি তিনি বৈকুণ্ঠে যাচ্ছেন প্রভুর কাছে। শেখ ধনীলাল বলছে, ধনীলাল, জীবন ভর তো কেবল টাকাই গুনে চললে, চলো একবার বৈকুণ্ঠে প্রভুর দর্শন করবে। বলছে, মহামুনি তুমি তো বলছো, কিন্তু আমার এই যে কষ্টার্জিত ধন, এই ধনটা দেখবে কে? ধনটা পাড়া দেবে কে? আমি যদি বৈকুণ্ঠে যাই প্রভুর সঙ্গে দেখা করতে, আমার সব ধন লুটপাট হয়ে যাবে। তাই পরের বার যখন আসবে তখন আবার এসো, তখন দেখবো। পরে আবার যখন নারদ মুনি এসছেন, এসে দেখছেন, আরে কোথায় গেল শেখ ধনীলাল? তাকে দেখতে পাচ্ছি না। দিব্য দৃষ্টি দিয়ে দেখছেন, শেখ ধনীলাল এখন একটা বড় কালো কুকুর হয়ে সেই শেখ ধনীলালের ঘর পাহারা দিচ্ছে, তার টাকা পাহারা দিচ্ছে। তো দিব্য দৃষ্টি দেখো, আরে শেখজি, তোমার এই অবস্থা, তুমি এখন কুকুর হয়ে জন্ম নিয়েছো, এখনো চলো আমার সঙ্গে, চলো আমি তোমাকে প্রভুর দর্শন করিয়ে দেব। মহামুনি, তুমি তো বলছো আমার ছেলেগুলো সব নিকম্মা, আমার তো কষ্টের ধন, আমি এই কুকুর হয়ে এখন রাতভর পাহারা দিই, চুরি ডাকাতি যাতে না হয়, আর আমার ছেলেগুলো তারা তো নাকে তেল দিয়ে ঘুমোয়। তাই আমি যদি প্রভুর কাছে দর্শন করতে যাই, আমার ধন সম্পদ সব লুটপাট হয়ে যাবে। তো পরের বারে এসে তখন দেখা যাবে। আচ্ছা, আবার পরে যখন এসে দেখছি, আরে সে কুকুরটাও তো নেই, কোথায় গেল? তখন দেখছি সে কুকুরটা এখন আর কুকুর নেই, এখন সেই ড্রেনের সে কীট হয়ে, কিড়া হয়ে, পোকা হয়ে
সেই ড্রেন দিয়ে ওই সিন্ধুক ধুয়ে সিন্ধুকে যে টাকা আছে সেই জলটা বেরিয়ে আসে, সেই জলের উত্তাপটা সে ওই পোকা হয়ে ক্রীড়া হয়ে সে অনুভব করছে। তার সে কষ্টার্জিত ধন, সে ধনটার সেই কি সেখান থেকে ধুয়ে আসা জল, সেই জলটা আঁকড়ে সে পোকা হয়ে পড়ে আছে। আরে শেঠজি, তোমার এই অবস্থা, মানুষ থেকে হলে কুকুর, কুকুর থেকে হলে পোকা, এবার তো চলো। আরে মামুনি, আমার এই কষ্টার্জিত ধন, তার উত্তাপটা আমাকে একটু নিতে দাও, পরের বারে যখন আসবে তখন দেখবো। যা ওকে পরের বারে আবার যখন নারদমুনি এলেন, তখন দেখছেন আরে সেই ধনীলাল হয়ে গেছিল কুকুর, হয়ে গেছিল কি নর্তমার কীড়া পোকা, এখন দেখছে সে টাকা হয়ে গিয়ে সে ওই শেঠজির সিন্ধুকে শোভাবর্ধন করছে। এখন আর সে পোকাও নেই। এই যে টাকায় রূপান্তরিত হওয়া, অহল্যা যেমন পাষাণে রূপান্তরিত হয়েছিল, মানুষ যেমন নির্জীব পদার্থে রূপান্তরিত হয়ে গেল, এটাকে বলে নেগেটিভ প্রতিসঞ্চয়। যারা এই খণ্ড জীবনকে যথাযথভাবে উপযোগ না করে কেবল জড়মুখী ভোগমুখী জীবন যাপন করে, তাদের এই নেগেটিভ সঞ্চর কি বলে সেই পদ্ধতি তাদের এগিয়ে চলতে হয়। আমরা এবার দেখি, বাবা বলছেন এই খণ্ড জীবনে চলার পথে যে মানুষটা, আমরা কখন কখন দেখি যে কোনো একটা মানুষ জন্মগত সূত্রে খুবই বুদ্ধিমান, তার মধ্যে বিশেষ বিশেষ গুণ রয়েছে, সে আর 2-5টা লোকের মতো নয়। কারো মধ্যে দেখা যায় খুবই জিনিয়াস, কার মধ্যে দেখা যায় কি বাগ্মিতায় সে খুবই কি বলে দক্ষ, আবার কাউকে দেখা যায় তার স্মৃতিশক্তি খুবই প্রখর। এটা কেন হয়? বাবা বলছেন এক একটা খণ্ড জীবনে মানুষ যে ধরনের সাধনা করে, তার পোটেনশিয়ালিটিকে যেভাবে কাজে লাগায়, তার কর্মচেতনা বা তার কর্মৈষণার ফলে সে যে ধরনের সামর্থ্য অর্জন করে, একটা গুণগত যে সামর্থ্য সে অর্জন করে বা তৈরি করে বা সে পায়, সেটা হচ্ছে কি তার সেই জীবনের কর্মফল থেকেও হয়, আবার অতীত জীবন থেকেও আসে। তো এই যে গুণগত সামর্থ্য সে অর্জন করছে, আর সেটা যদি সেই অর্জিত সেই শক্তি বা সেই সামর্থ্য, সেই বুদ্ধি বা সেই জিনিয়াস যদি পরবর্তী জীবনে যখন সেটা কি যাবে বা সেই পরবর্তী জীবনে যখন সেটা ফুটে উঠবে, তখন তাকে আমরা বলি জিনিয়াস। অর্থাৎ তখন সেই যে পোটেনশিয়ালিটি, সেই যে সামর্থ্য সে আগের জীবন থেকে বয়ে নিয়ে এসে শিশুকাল থেকেই তার মধ্যে বিশেষ গুণের সমাবেশ দেখা যায়, তার মধ্যে নতুন নতুন প্রতিভা ফুটে ওঠে, যা আর 2-5 জনের মধ্যে থাকে না, সেটা কিন্তু তার এই জীবনের নয়, গত খণ্ড জীবনের যে কর্মফল বা বয়ে নিয়ে আসা তার প্রচেষ্টার ফল এই জীবনে পেয়েছে, তাকে বাবা বলছেন জিনিয়াস। এবার দেখা যায় যে মানুষ এই জীবনে অনেক চেষ্টার ফলে সে অনেক কাজ করলো, অনেক চেষ্টা করলো, অনেক প্রচেষ্টার ফলে সে কিছু সামর্থ্য অর্জন করলো, আর সেই সামর্থ্যগুলো এই জীবনেই যে সঞ্চিত সামর্থ্য সেটা তার জীবনে ফুটে উঠলো। তো যেটা এই জীবনের সঞ্চিত সামর্থ্য, এই জীবনের প্রচেষ্টার ফল, আর এই জীবনেই সে কি বলে ফুটে উঠছে, এই জীবনেই তার কি ফল দেখা যাচ্ছে, তাকে বলা হচ্ছে টেকনিক। অতীত জীবন থেকে যেটা আসা সেটা হচ্ছে জিনিয়াস, আর এই জীবনের প্রচেষ্টার ফল যেটা, সেটা হচ্ছে টেকনিক, আর সে মানুষটাকে বলা হবে টেকনিশিয়ান। তো এই যে পূর্ব জীবনের যে টেকনিকটা এই জীবনে ফুটে উঠলো, আর তাকে বলবো জিনিয়াস, আর এই জীবনের যে টেকনিকের ফলে তার যে প্রতিভার পরিচয় ফুটে উঠছে, তাকে আমরা বলবো টেকনিশিয়ান। বাবা বলছেন এখানে জিনিয়াস ইজ অ্যান ইনবর্ন ফ্যাকাল্টি, আর টেকনিশিয়ান হলো কি না, দি ম্যান হু হ্যাজ ডেভেলপড হিজ অর্ডিনারি ট্যালেন্টস
আপ টু অ্যান এক্সট্রাঅর্ডিনারি ডিগ্রি অফ এফিসিয়েন্সি। এক জীবনের প্রয়াসের দ্বারা যা আমরা পাই সেটা হচ্ছে টেকনিক, আর সেইকেই যখন পরের জীবনে চলে যায়, পরের জীবনে যখন কি বলে কি বলে পরের জীবনে যখন সেটা বয়ে নিয়ে যায়, বা পরের জীবনে যখন সেটা নিয়ে যায় বা ফুটে ওঠে, তখন তাকে বলা হয় জিনিয়াস। এর বাবা বলছেন তাহলে আমাদের কর্তব্য কি? কর্তব্য হচ্ছে বুদ্ধিমান মানুষ কি করবে, সে একটা খণ্ড জীবনকে পুরোপুরি কাজে লাগাবে, সবসময় চেষ্টা করবে, চেষ্টাশীল থাকে এই দুর্লভ জীবন যাতে কাজে লাগায়, পুরোপুরি কাজে লাগায়। সে যদি পুরোপুরি কাজে লাগাবে, তাহলে পরবর্তী খণ্ড জীবনে যখন সে প্রবেশ করবে, তখন তার সেই টেকনিকটা জিনিয়াস রূপে পরবর্তী খণ্ড জীবনে বাহিত হয়ে চলে যাবে। তখন দেখা যাবে শিশুকাল থেকেই তার মধ্যে একটা বিরাট প্রতিভা ফুটে উঠছে, তার স্মৃতিশক্তি খুব প্রখর এবং সে বড় বড় সামর্থ্যের পরিচয় তার মধ্যে ফুটে উঠছে। এবং তাই বাবা বলছেন যদি কেউ তার খণ্ড জীবনকে ঠিকভাবে কাজে লাগায়, তাহলে তার পরবর্তী খণ্ড জীবনে সেই প্রতিভাগুলো দারুণভাবে ফুটে উঠবে। আর যদি কেউ একটা খণ্ড জীবনকে দারুণভাবে কাজে লাগায়, চরমভাবে কাজে লাগায়, তাহলে কি হবে, সেই খণ্ড জীবনটাই তার শেষ জীবন হবে, সেটাই তার পূর্ণ জীবনের প্রতিষ্ঠা সেখানে পাবে। অর্থাৎ সেই জীবনের যে কুশাগ্রতা, সেই জীবনের যে তার যে প্রাপ্তি, সেটা কি হবে, তাকে প্রতিষ্ঠিত করবে পূর্ণ জীবনে। তার সেই জীবনটাই হবে, তার সেই ধাপটি হবে তার শেষ ধাপ, সেইটি হবে তার পূর্ণ জীবনের পরিসমাপ্ত বিন্দু। তাই মানুষকে কি করতে হবে, বুদ্ধিমান মানুষকে কি করতে হবে, তাকে সবসময় দেখতে হবে যেন এই মানুষ জীবন, এই খণ্ড জীবনকে সে ঠিকভাবে কাজে লাগাতে পারে, এবং কাজে লাগিয়ে যেন তার মধ্য দিয়ে জীবনটাকে সার্থক করে তোলে। তাহলে এই জীবনটাই তার পূর্ণ জীবনে পরিসমাপ্তি হবে, পূর্ণ জীবনে প্রতিষ্ঠিত হবে। এখানে বাবা বলছেন যে মনে রাখতে হবে মানুষের এই যে উন্নতির কথা বললাম, এগিয়ে চলার কথা বললাম, উন্নতির কথা বললাম, এই উন্নয়নটা, এখানে কিন্তু মানসিক উন্নয়নটাই বড় জিনিস। এখানে তার শারীরিক উন্নতি কতটা হয়েছে, দৈহিক উন্নতি কতটা হয়েছে, সেটা বড় জিনিস নয়। চলার পথে মানুষ যখন এগিয়ে চলছে, তখন তার স্থূল শরীরের ব্যাপারটা যদি বেশি হয় আর মনের ব্যাপার যদি কম হয়, আত্মার দিকে যদি গতি আরো কম থাকে, অর্থাৎ সে শরীর সর্বস্ব হয়ে, দেহ সর্বস্ব হয়ে সে দেহর দিকেই নজর দিয়েছে, শরীরের দিকেই নজর দিয়েছে, তার উন্নতির জন্য চেষ্টাশীল হয়েছে, তার জন্য চর্চা করেছে, কিন্তু মানসিক উন্নতির চর্চা করেনি, আত্মিক উন্নতির চর্চা করেনি, তাহলে কি হবে, সেই সব ক্ষেত্রে 7টা জনম মিলেও, 7টা খণ্ড জীবন মিলেও মানুষের মানসিক উন্নতি তেমন কিছু হয় না। হ্যাঁ, শারীরিক উন্নতি হতে পারে, হয়তো সে দুর্বল মানুষ ছিল, সে শক্তিশালী মানুষ রূপে কি বলে জন্ম নিয়েছে, বা সে হাতির মতো শরীর পেয়েছে, বা সে পালোয়ানের শরীর পেয়েছে, হতে পারে। কিন্তু পাঞ্চভৌতিক শরীরের যেখানে চর্চা হয়েছে, কেবল তারই পটেনশিয়ালিটির দিকে নজর দেওয়া হয়েছে, আর সেই পাঞ্চভৌতিক শরীরেরই বিকাশ হয়েছে, মানসিক সম্পদ তার কোনো বিকাশ হয়নি। তাহলে হতে পারে যে সে যে মানসিক সম্পদটুকু পেয়েছিল, তার চর্চা না করার ফলে সেটাও সে হারিয়ে ফেলেছে, সেটাও অস্তমিত হয়ে গেছে। অর্থাৎ মানুষ যদি তার মনের চর্চা না করে, আত্মিক চর্চা না করে, কেবল শরীরের চর্চা করে, সেখানে তার মানুষ আধ্যাত্মিক বিকাশ কিছুই হয় না। আর এখানে তাই বাবা বলছেন এই যে উন্নতি, এই যে বিকাশ, এটা শারীরিক বিকাশ নয়, মনের বিকাশ, আত্মিক বিকাশ কতটা হলো, সেটাই হচ্ছে উন্নতির মাপকাঠি। যদি মানুষ এগিয়ে চলার পথে যদি তার মানসিক বিকাশের দিকে নজর দেয়, মানসিক উন্নয়নটাকে বড় করে দেখে, তাহলে তার কি হবে, তার শারীরিক উন্নয়নও ঠিক মানসিক উন্নতির সঙ্গে
তাল মিলিয়ে সেইভাবে পরিবর্তন হবে, সেইভাবে রূপান্তরিত হবে। আপনারা জানেন 10 লক্ষ বছর আগে যখন প্রথম মানব শিশু ভূমিষ্ঠ হয় ধরাপৃষ্ঠে, তাকে নাম ছিল অস্ট্রালোপিথিসিন। তার আগে ছিল এফ প্রোটোপ বর্গীয়। তো তখন তাদের কিন্তু 4টি হাত ছিল, 4টি হাত দিয়ে তারা ছুটে ছুটে যেত, যেমন হনুমানগুলো এখন করে। কিন্তু যখন তার থেকে মানুষে রূপান্তরিত হলো, তখন সেই পিছনের দুটো হাতের পরে ভর দিয়ে তারা মেরুদণ্ড সোজা করে তারা এগিয়ে চলতে শিখলো। ধীরে ধীরে কি হলো, তখন পিছনের দুটো হাত তাদের হয়ে গেল পা, আর সামনের হাত দুটো হাতি পেয়ে গেল। অর্থাৎ মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে শারীরিক রূপান্তর বা পরিবর্তন হয়, এটাই নিয়ম। তো বাবা বলছেন এই যে মানুষের তাই শারীরিক চর্চার দিকে বেশি নজর না দিয়ে, শারীরিক চর্চা দরকার, সুস্থ শরীর দরকার, সুস্থ সর্বদৈহিক সুস্থতা দরকার, তাই শরীরকে উপেক্ষা করতে বলছেন না। কিন্তু যদি সে মানসিক চর্চার দিকে বেশি নজর দেয়, মানসিক উন্নতির দিকে বেশি নজর দেয়, বেশি দৃষ্টি রাখে, তাহলে কি হবে, তার দ্বারা সে নিজেও বেশি উপকৃত হবে, সমস্ত মানব সমাজকে বেশি উপকৃত হবে, সমাজের গতি বেড়ে যাবে, সমাজের উন্নতি বেশি হবে, এবং সমাজের বড় বড় কাজ বেশি হবে যদি মানসিক উন্নতি হয়। শারীরিক উন্নতি সেটা সম্ভব নয়। তাই দেখছি সে যদি মানসিক উন্নতি হয়, তাহলে সমাজের অনেক বড় বড় সমস্যা সে সহজে তার সমাধান দিতে পারবে। এইভাবে আমরা দেখেছি সভ্যতার ইতিহাসে, একদিন আবিষ্কার হলো আগুন, একদিন আবিষ্কার হলো চাকা, একদিন আবিষ্কার হলো কৃষিকার্য, আবিষ্কার হলো বস্ত্রের। কিভাবে হয়েছে? মানুষের মানসিক উন্নতির সিঁড়ি বেয়ে বেয়ে এগুলো আবিষ্কার হয়েছে। আর যারা গবেষণার মাধ্যমে এই আবিষ্কারগুলো করেছেন তাদের বলা হয়েছে ঋষি, তারা ঋষি নামে আখ্যাত হয়েছে। যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি এই মানুষ আধ্যাত্মিক ক্ষেত্রে বাবা বলছেন চলার পথে মানুষ যখন মানসিক বিকাশ হলো, মানসিক অগ্রগতি হলো, মানসিক চর্চা করতে করতে যখন মানসিক চর্চাকে বাড়িয়ে দিয়েছে এবং করতে করতে মানুষ অনুভব করে একটা স্টেজে এসে, একটা স্তরে এসে দেখছে যে ব্যক্তিগত জীবনে এবং সমষ্টিগত জীবনে সব সমস্যা কেবল মানসিক প্রগতির মাধ্যমে সমাধান করা যায় না। তখন সে দেখলো, অনুভব করে যে না, এই যে মানসিক ক্ষেত্রে যে জটিল জটিল সমস্যা আসছে বৈশ্বিক স্তরে বা সামূহিক স্তরে, সেই সমস্যার সমাধান একমাত্র আধ্যাত্মিক স্তরে হতে পারে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে হতে পারে। তাই সে তখন কি করলো, বাবা বলছেন সেইটা যখন সে অনুভব করলো, সেটাই হচ্ছে মানুষের ধর্ম জীবনের সূত্রপাত, সেটা হচ্ছে মানুষের দাদা আপনার মিউট হয়ে গেছে, দাদা একটু আনমিউট করে দিন, হঠাৎ করে মিউট হয়ে গেছে। এটা খুলে গেল। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক দাদা, আছে, ঠিক আছে, হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে। যাই হোক, বাবা বলছেন যে এই যে খণ্ড জীবনের মধ্যে দিয়ে এগিয়ে চলতে চলতে মানুষ যখন ধর্ম জীবনের সূত্রপাত হলো, ধর্মের পথে এগিয়ে চললো, আধ্যাত্মিক পথে এগিয়ে চললো, মানুষের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক 3 স্তরে মানুষের বিকাশ শুরু হলো। সেটাই তখন মানুষকে কি করলো, পূর্ণ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথকে প্রশস্ত করলো। এবং বাবা বলছেন তাই একটা খণ্ড জীবনে মানুষের সার্বিক যে পটেনশিয়ালিটি রয়েছে তাকে যথাযথভাবে কাজে লাগাবার
শ্রেষ্ঠ উপায় হচ্ছে, বাবা এবার কনক্লুশনে আসছেন, বাবা এবার উপসংহারে বলছেন, একটা খণ্ড জীবনে মানুষের প্রতিভাকে, পটেনশিয়ালিটিকে, সম্ভাবনাকে যদি যথাযথভাবে কাজে লাগাতে হয়, তাহলে তার সবচেয়ে ভালো উপায়, শ্রেষ্ঠ উপায় হচ্ছে কি না, সর্বদা মনে রাখতে হবে যে পরম পুরুষ, পরম পিতা বাবা আমার সঙ্গে রয়েছেন। বাবা বলছেন পরম পুরুষ আমার সঙ্গে রয়েছেন। আমি বলছি পরম পুরুষ, পরম পিতা বাবা আমার সঙ্গে রয়েছেন। এই যে তার সংযুক্তি, তার সংযুক্তির ভাব, তিনি আমাকে লক্ষণ রেখা দিয়ে ঘিরে রয়েছেন, আমাকে সব সময় তিনি নজরে রেখেছেন, তাকে দেখছেন, আমি তিনি ছাড়া ক্ষণিকের জন্য নই। এই ভাবটা যত বেশি ফুটিয়ে তোলা যাবে, তত বেশি এই খণ্ড জীবনকে আমি পূর্ণতার দিকে নিয়ে যেতে পারবো, তত বেশি আমি পূর্ণতায় প্রতিষ্ঠিত হতে পারবো। অর্থাৎ সবসময় তিনি রয়েছেন, তিনি আমাকে ছেড়ে কখনো যাননি বা নেই, বা যাচ্ছেন না বা যাবেন না, এই ভাবটা আমার মধ্যে সবসময় ফুটিয়ে তুলতে হবে। আর এইটা যাতে ফুটিয়ে তুলে আমরা মহান হতে পারি, তার জন্য বাবা আমাদের ইষ্টমন্ত্র দিয়েছেন, গুরু মন্ত্র দিয়েছেন, কীর্তন মহামন্ত্র দিয়েছেন। এর মাধ্যমে আমরা আমাদের এই খণ্ড জীবনকে পূর্ণ জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো। আমার একটা বাবার গল্প মনে পড়ে। বাবা একবার বলছিলেন, তখন বাবা জামালপুরে ধর্ম মহাসগর করতেন। একজন ভক্ত ছিলেন সেখানে, সে প্রথম থেকে বাবা যেখানে যত ধর্ম মহাসগর করেছেন, ডিএমসি করেছেন, একটাও মিস করতো না। তো একবার বাবা বললেন, দেখো শোনো শোনো, আমি এবার কলকাতায় যাচ্ছি ধর্ম মহাসগর করতে, তুমি যাবে কি? নিশ্চয়ই যাব। আপনি ধর্ম মহাসগর করবেন আর আমি যাব না, তা কি করে হয়? কিন্তু আমি তো জানো ওখানে বাংলাতে বলবো, ওখানে তো হিন্দিতে আমি বলবো না, তো তুমি তো আমার প্রবচন কিছুই বুঝবে না। বলছে, বাবা আপনার প্রবচন হিন্দিতেও যা বলেন আমি কিছুই বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমি শুধু আপনার দিকে এক মনে তাকিয়ে থাকি, আপনাকে দেখতে থাকি, আপনাকে প্রাণ ভরে দেখে, আপনাকে প্রাণ ভরে উপভোগ করে আমি আনন্দ পাই। আমার সেটাই যথেষ্ট, তার চেয়ে বেশি কিছু চাই না। বাবা বললেন, এরা হচ্ছে পরম ভক্ত, এরা শুধু আমাকে চায়, আমাকে দেখতে চায়, আমাকে পেতে চায়, বাকি কিছু চায় না। তো আমাদের পরম সৌভাগ্য, আমরা তারক ব্রহ্মকে আমাদের গুরু রূপে পেয়েছি, একটা সর্বাগ্য সর্বানুষ্ঠিত সত্তাকে পেয়েছি, যিনি দেশাতীত, কালাতীত, পাত্রাতীত একটা সত্তাকে পেয়েছি। আমার একটা বাবার গল্প মনে পড়ে, 82 এর কথা। নিত্য সত্যানন্দজি তখন পোস্টেড ছিলেন সাউথ আমেরিকাতে। উনি এসছেন, রিপোর্ট দিচ্ছেন। বাবা বলছেন, রিপোর্টিং হয়ে যাওয়ার পরে, আমি আগেই বলেছি যে বাবা রিপোর্টিং এর দুটো পর্ব থাকে। প্রথম পর্ব মানে বাবা জানতে চান আমরা কি কাজ করেছি, আর দ্বিতীয় পর্ব বাবা জানাতে চান যে তিনি সব জানেন। আমাদের রিপোর্ট শুনে তাকে জানতে হবে, সেটা মোটেই সত্য নয়। যাই হোক, রিপোর্ট পর্ব শেষ হয়ে যাওয়ার পরে বাবা নিত্যসত্যানন্দ জিজ্ঞাসা করছেন, নিত্যসত্যানন্দ বলো, তুমি সাউথ আমেরিকাতে গেলে কোন কোন দেশে কি কি কাজ করলে? উনি বললেন, হ্যাঁ বাবা, আমি চিলিতে গেছিলাম, সেই চিলিতে গিয়ে অমুক ইউনিভার্সিটিতে গেলাম, অমুক কলেজে গেলাম, অনেককে দীক্ষা দিলাম। তার মধ্যে উনি বলে যাচ্ছেন সব। হ্যাঁ, একটা ছেলেকে দীক্ষা দিলাম, তার নাম হিরণময়। আমরা ওখানকার সবাইকে দীক্ষা দিয়ে আমরা একটা সংস্কৃত নামকরণ করি, সেই নামই তার পরিচিতি হয়। তার নাম হিরণময়। ছেলেটা খুব ভালো, ইয়ং ছেলে, খুবই শিক্ষিত ছেলে, খুব ভালো গান গায়। ছেলেটা হচ্ছে চিলেনো, মানে চিল দেশের অধিবাসী। তো বাবা এরকম বলছেন, বাবা বলছেন তখন, হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস, খুব ভালো খুব ভালো, কিন্তু জানিস এই জিনিসটা তুই ঠিক বললি না। কোনটা বাবা? এই যে হিরণময় বললি, সে চিলেনো,
মানে চিলি দেশের অধিবাসী, এটা ঠিক বললি না। বাবা বললেন, জানিস তার বাবা হচ্ছে স্পেনের অধিবাসী, আর তার জন্ম চিলিতে নয়, তার জন্ম হচ্ছে স্পেনে, আর তার মা হচ্ছে উত্তর ইটালির মেয়ে, এবং খুব ছোটবেলা থেকে হিরণময় চিলি দেশে বসবাস করছে। আমি তো কিছু জানি না। যাই হোক, তখন ওনার কোনো কিউরিসিটি হলো, বাবা এত ডিটেলস বললেন। তখন ফিরে গিয়ে চিলি থেকে যখন হিরণময়ের সঙ্গে কথা বলছে, তখন যখন বাবার কথাগুলো তাকে শোনালো, সে তো চোখের জল ফেলতে লাগলো। এক্স্যাক্টলি বাবা যা বলেছেন আমি তো এখানে কাউকে বলিনি, কেউ জানে না। আমি ছোটবেলায় এখানে সেটেলড হয়েছি, সবাই আমাকে চিলেনো বলেই জানে। Baba, he knows so many things. He knows about Spain, he knows about my father, he knows about my mother, he knows about our Spain, about Chile. He বললেন, my dear brother, Baba does not know so many things. He knows everything. Everything of the present, everything of the past, everything of the future. তিনি ত্রিকালজ্ঞ, তিনি কালাতীত, তিনি দেশাতীত, তিনি পাত্রাতীত। তবেই না তিনি বলতে পারেন কার পূর্ব জন্মে কে অস্ট্রেলিয়া জন্ম নিয়েছিল, কে পাদ্রির ছেলে ছিল, কে কোন জন্মে কি ছিল, সে সমস্ত ইতিহাস তিনি বলছেন। আমার একটা গল্প মনে পড়ে যে কলকাতায় রিপোর্টিং হচ্ছে, হতে হতে ঘাটাল, আপনারা জানেন যে মেদিনীপুরে ঘাটাল একটা স্কুল আছে আমাদের, খুবই ভালো স্কুল। তো স্কুলটা অনেক প্রায় 500-700 স্টুডেন্ট আছে। তো সেখান থেকে টিচার ইনচার্জ রিপোর্টিং এসছে, রিপোর্টিং হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে বাবা তাকে ধরেছে, এই শোন শোন, দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। বাবা ডেকে নিয়ে বাবা বললেন, আমাকে, আমি তখন জিএস ছিলাম, জিএস ডাকো তো ওকে। ডাল করে দিলেন। আচ্ছা বলতো, তুই তো ভালো কাজ করেছিস, ঠিক আছে, এলএফটি রিপোর্টিং হচ্ছিল, ঠিকই আছে, কিন্তু সাপটার কি খবর? বাবা বাবা বলবো বলো না বাবা, একদম সাপটা তো আমাকে একদম জ্বালিয়ে খাচ্ছে। বলে মাঝে মধ্যে তোর মশারির মধ্যে ঢুকে যায় না? হ্যাঁ বাবা, একদম তাই, মশারির মধ্যে ঢুকে যায়। আর মাঝে মধ্যে ঘরে ঘোরাফেরা করে না? একদম ঘরে ঘোরাফেরা করে। আর তারপর তুই তাড়া করিস, ধরপড় উঠে যাস, আর কোথায় হারিয়ে যায়। হ্যাঁ বাবা, কোথায় হারিয়ে যায়, আর দেখতে পাই না। আর রাত্রে তোর ভয়ে ঘুমই হয় না। হ্যাঁ বাবা, রাত্রে ভালো করে ঘুমোতেই পারি না। পুরো ঘটনাটা বাবা তার সামনে তুলে ধরলেন। তো বাবা তখন বললেন, জানিস অতীত জীবনে, পাস্ট লাইফে ও তোর খুব নিকট বন্ধু ছিল, এবং নিকট বন্ধু ছিল সেই জন্যে সেই সংস্কার, সেই অ্যাটাচমেন্ট, সেই মোহ, সেই আকর্ষণ এই জীবনেও কাটিয়ে উঠতে পারেনি। ও বড় কিছু ভুল করেছিল, বড় কিছু অপরাধ করেছিল, তার জন্য এই জীবনে ও সাপ হয়ে জন্ম নিয়েছে। তুই তো মানুষের শরীর পেয়েছিস, কিন্তু ও সাপ হয়ে জন্ম নিয়েও কিন্তু তোর প্রতি সে অ্যাটাচমেন্ট তার কাটেনি। তাই তোর পিছনে ঘোরাফেরা করে কোনো ক্ষতি করবে না তোর। না বাবা, যখন আমার বন্ধু ছিল, যখন আমি এই জীবনে তোমার চরণ ছায়া পেয়েছি, তুমি ওকে উদ্ধার করে দাও, ও যেন আর সাপের শরীরে না থাকে। ঠিক আছে, যা তুই, তাহলে ও আর আসবে না, ওকে আর তুই দেখতে পাবি না। তো যাই হোক, এখন অতীত জীবনে কে পাদ্রির ছেলে ছিল, কে এই জীবনে সাপ, অতীত জীবনে মানুষ ছিল, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকের তিনি পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। বর্তমান কালের সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে সব জানেন। তিনি স্থান কাল পালের ঊর্ধ্বে উঠে সবকিছু জানেন। শুধু এই জীবনের হিসাব জানেন না, জন্মান্তরের হিসাব জানেন। তাই আমাদের পরম সৌভাগ্য যে আমরা পরমপিতা বাবাকে আমরা আমাদের জীবনের কান্ডারি হিসাবে, আমরা গুরু হিসাবে পেয়েছি, আমাদের জীবন ধন্য করতে পেরেছি। আমরা আমাদের এই খণ্ড জীবনকে পূর্ণ জীবনে প্রতিষ্ঠিত হবার যাতে আমরা করতে পারি, তার জন্য বাবা তো গ্যারান্টি দিয়েছেন চরমের দেশে, যে দুবেলা নিয়মিত রূপে সাধনা করে, মৃত্যুকালে পরম পুরুষের কথা তার মনে জাগবেই জাগবে, মুক্তি সে পাবেই পাবে। যম নিয়ম ব্যতিরিকে সাধনা হয় না, তাই যম নিয়ম মানাও পরম পুরুষের নির্দেশ। আমরা তার নির্দেশ মেনে চলি, দুবেলা সাধনা করি, যম নিয়ম মেনে চলি, আর সকল মানুষকে
আনন্দমার্গের কল্যাণের পথে নিয়ে আসার চেষ্টা করা প্রতিটি আনন্দমার্গীর অবশ্য করণীয়। সেই জন্যে আমরা চেষ্টা করি সমস্ত মানুষকে আনন্দমার্গের কল্যাণের পথে নিয়ে আসার চেষ্টা। তাহলে কি হবে? তার নির্দিষ্ট পথে চললে তিনি যে আমাদের মুক্তিমুখের গ্যারান্টি দিয়েছেন, আমাদের খণ্ড জীবনকে পূর্ণ জীবনে প্রতিষ্ঠিত করার তিনি যে গ্যারান্টি দিয়েছেন, সেটা নিশ্চয়ই ফলপ্রসূ হবে। আমরা এই জীবনেই পূর্ণত্ব প্রাপ্ত হবে, আমরা মুক্তিমুক্ত প্রাপ্ত হব। এইটি আমাদের এই পূর্ণ জীবনের শেষ ধাপ হবে এবং এইটি আমাদের শেষ কি বলে জীবনের শেষ পরিণতি হবে। সে নিঃশ্বাস ত্যাগ করে আমরা তার চরণে ঠাঁই পাব। তাই আমরা যেন তার নির্দেশিত পথে, তার কৃপাতে, তার দিকে তাকিয়ে তাকে জীবনের পরম ধন মনে করে তার নির্দিষ্ট পথে এগোতে পারি, তার সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে পারি, সেইভাবে আমাদের চেষ্টা করতে হবে। পরম পিতা বাবা কি জয়। নমস্কার। খুব ভালো দাদা। নমস্কার সবাইকে। খুব সুন্দর মর্মস্পর্শী আলোচনা আমরা শুনলাম। সাধকের জীবনে এই কথাগুলো শোনাই যথেষ্ট নয়, মনে রাখাও অবশ্যই প্রয়োজন। আমরা আমাদের আলোচনা পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা কীর্তন শুনবো, বাবা নাম কেবল কীর্তন। আমাদের সঙ্গে মুম্বাই থেকে রাজীব চক্রবর্তী দাদা রয়েছেন। রাজীব দা, আপনি কীর্তন করুন। নমস্কার। পরমপিতা বাবা কি বাবা কি বলো, 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 কি বলো, কি বলো, মাওলানা 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 কি
केवलं भवनं 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 केवलं भवना परम